সেই গোবিন্দের নখাগুলি এক একটা যেন চন্দ্রের মতো ঝিকঝিক করে জ্যোতির্ময় হয়ে উঠছে। তাই দেখে বলল দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে, আরো দশ চন্দ্র নাচে চরণার অরবিন্দে। কটা পেলি? কটা? 20টা। বাহ, 24.5টা দেখা। এবার রাধারানী যখন এদিক থেকে তাকিয়েছে দেখছে এই দিকে চুয়ালটা পূর্ণ এক চন্দ্র। ওই তোমরা হয়তো অনেকে বুঝবে না, গ্রামের মা তো ধান নাড়ানাড়ি করতে গিয়েই তোদের বেলা গেল, কিন্তু শহরের মা যারা ফেস পাউডার টাউডার করে ওই সেই দিকে তুলি দিয়ে লাল করে অনেকে শহরের দিকে দেখা যায়। এই দিকে সুন্দর। আবার অনেকে বলেন না আপনারা ছেলে বিয়ে করবো না কেন, ও চোখরা বসে এগুলো বয়স গোবিন্দ নববৈশাখ। এই তো দেখে মনে হলো এই একটা চন্দ্র, এই একটা চন্দ্র, এই একটা চন্দ্র, আর এই পূর্ণ বদনটা দেখে বললো এই একটা চন্দ্র। কটা হলো? 26টা হয়েছে। বললে হয়ে গেল। কটা হলো? 24 হয়েছে, অর্ধেক বাকি আছে। গোবিন্দের চূড়ার উপরে ময়ূর পাখা, ওই ময়ূর পাখায় দেখবে মা অর্ধচন্দ্র। যাদের কাছে ময়ূর পুচ্ছ আজ আরতি করে দেখবেন চন্দ্র আকৃতি আছে। ওই ময়ূর পাখাটা যমুনার জলে মৃদুমন্দ বাতাসে দুলছে, তাই দেখে রাধারানী বলল গোবিন্দের চূড়ার উপরে ময়ূর পাখাতে দেখি যেন অর্ধচন্দ্র। এই দেখলাম 24.5 চন্দ্রের উদয় যমুনার ঘাটে গিয়ে। তাপিত হৃদয়ের উপরে চন্দ্র, এই বদনটা একটা চাঁদ। সম্পূর্ণ দূর থেকে দেখে মনে হলো একটা চাঁদ বদনটা। অনেকে আমরা বলি না একটা চাঁদের ছেলে, অনেকে বলে তোর ঘরে চাঁদের মতো নাতি কোল আলো করে এসছে। তাহলে দূর থেকে দেখলে একটা, আবার এই পাশ থেকে যখন দেখছে এইটা যেন রাধারানী দেখছে একটা চন্দ্র, আবার এই পাশ থেকে যখন দেখছে তখন এইটা দেখছে একটা চন্দ্র। তাহলে এইটা একটা, দুটো, তিনটে, আর এইখানে মা যে বিন্দু দিয়েছিল কপালের গুণে উজ্জ্বলিছে, সেইটা দেখে মনে হলো এইটা এক চন্দ্র। এই হচ্ছে 24, আর ময়ূরের উপরে ওই যে পুচ্ছ চূড়ার উপরে যে ময়ূর পাখা, ওর উপরে অর্ধচন্দ্র। এই হচ্ছে 24.5 চাঁদ গোবিন্দ। হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ভজনের মন্ত্র হলো 24.5। এরপরে আর নেই, তারপরে কাম গায়ত্রী, কাম, তারপরে সন্ন্যাস টন্যাস ওগুলো আলাদা। ভজনের স্তর আছে, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। রাগ করো না বাবা। ব্রহ্মচর্যে যখন দীক্ষা হয়, গুরুগৃহে গুরু পাঠশালায় যখন শিক্ষা হয় তখন তাদের দীক্ষা হয়। ও একটা ব্রহ্মচর্য। তারপর বানপ্রস্থ, সংসারে গেলে তাদের আবার যুগলে দীক্ষা নিতে হয়। গারস্থ, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। জয় রাধে, হরে কৃষ্ণ। এইবার এই একটা চন্দ্র বলল তাপিত হৃদয়ে পড়ি চাঁদের অবসর। তারপরও কমল, কমল মানে নয়নের এক নাম কি? নয়ন কমল। এই যে কমল, কমল উপরে খঞ্জন নাচিছে, খঞ্জন নাচিছে, এই যে নাচ, তাই না? শুধু তাই নয়, অলকা পরিময়ূর নাচিছে, অলকা পরিময়ূর নাচিছে, অলকা পরিময়ূর, পরিময়ূর নাচিছে, কি ভাই অপরূপ শোভা
আনন্দে মনেরও আনন্দে এই যে জগ মনোলোভা, এই যে জগজনার মনোলোভা, আমার গোবিন্দের এমন অপরূপ শোভা, যে হেরেছে সেই জানে মা। আঞ্জলি রাধারানী বলল, সখীরে ওই প্রাণ বল্লভ হৃদয় রতন পরশমণি মাধুর্য মণ্ডিত রূপ দর্শন করে আমার এখন কি মনে হয় জানিস? রূপ কেন, এবার আক্ষেপ গাচ্ছি, কি মনে হয় জানিস? কেন 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 গেলা ওই যমুনার আগে জানলে জলে আগে জানলে জলে যেতাম না, আগে জানলে জলে যেতাম না, ও ঘাটে শ্যামদা তালে ছিল রে আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামলা ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামলা ছিল রে, আগে জানলে চলে যেতাম না, আগে শ্যামলাই ছিল রে, আগে জানলে জলে যেতাম না, ঘাটে শ্যামলা ছিল রে, জলে যেতাম না, ঘাটে শ্যামলা ছিল রে, ওই জমানার জলে। আপনার নিশনামা এসব গানগুলো আমরা ওই দিকে গাই, ছোট ছোট করে তোদের চরণে নিবেদন করলাম। জয় রাধে। হ্যাঁ, কটা বাজে বাবা? হরে কৃষ্ণ কমিটি বাবারা কেউ নেই? যাক, তাহলে পরবর্তী দল আসছে মা, কারণ আমার 11:30 পর্যন্ত টাইম, আমার তো আর কিছু করার নেই। রাধে রাধে, হরে কৃষ্ণ। আর তো গাই, আর তো গাই, হ্যাঁ ঠিক আছে, আর 10 মিনিট গাই। আধ ঘন্টা দাও। কোন বাবা বলছো? ও বাবা, 1 ঘন্টা 15,000, তাহলে আধ ঘন্টা 7.5 দে। এই দেখ, তাকিয়ে আছে কেন, এই মিথ্যে কথা বলছি? একটু গাই না, ও আবার টাইম বেঁধে দিল বলে আমি আমার টাইম টাকাটা বেঁধে দিলাম, তাই না? তোরা যেমন তোরা বলে দেখ না, একবার নেমে যাও, আমি কি এক্ষুনি নামার লোক নাকি? কি ভাবি মা, ওদের মতো আমি মরে যাবো তবু হটবো না। দল আসবে না, আমার 8টায় ওঠার কথা, 8টা বাজতে 10 মিনিট বাকি, গান ছেড়ে দিচ্ছে। আর কি শিখেছে বেবাড়ি, প্যা 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 প্যা। এসব কীর্তনে কোনোদিন শুনেছি? রাগ করো না, অপরাধ করো না বাবা, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালা কি। গাইতে এসেছো হরি নাম, গেও না তবু অন্য নাম। সবাই ক্ষমা করলেও করবে না ভগবান। জেনে রেখো মা, এই জগতে সবাই তোমায় ক্ষমা করতে পারে, কিন্তু গোবিন্দ কোনোদিন ক্ষমা করবে না।
যে নাম রসে ভেসে রাধারানী এই নাম দিয়েছেন গৌর কাছে, সেই গৌর এনে বিলিয়ে দিয়ে গেলেন জগতের মাঝে। আর সেই নাম নিয়ে আমরা কত রসিকতার ছলনা করে বেড়াই ঘুরে দাঁড়ে দাঁড়ে। রাগ করো না বাবা, নাম কারণ মনোরঞ্জনের জন্য নয়, নাম ভজনের জন্য। মনোরঞ্জনের জন্য অনেক আছে, যেমন দেখো যেখানে হয় রামায়ণ সেখানে যায় 16 জন, 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই 16 জন। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে যায় 3.5 জন। এই 3.5 দেহ একমাত্র বৈষ্ণবের কৃপায়। আমার তোমার কৃপায় 3.5 না, এই 3.5 জনের বৈষ্ণবের কৃপায় এই ভজনের দেহটা পেয়েছে। যার হাতে মেপে দেখো 3.5 হাতের বেশি, 1 ইঞ্চিও কেউ বড় হতে পারবে না। আর যেখানে হয় জরিনা সেখানে আর লোক ধরে। রাগ করিস না মা, ছোটবেলায় এই তোদের জামতলায় অনেকবার এসেছি। মহিম অধিকারী পালচকে বাড়ি, খুঁড়তুজাত মামা হয় আমার, ওদের বাড়িতে পড়াশোনার সময় এসেছিলাম। এই জামতলায় গাজন দেখতে আসতাম। কি গাজন, সারা রাত লোক ছায়ের গাদার উপরে পড়ে আছে। যোগ না জেনে জাগে রাতি, তারা সবাই গাধার সাথী। জাগতে যদি হয় একবার কৃষ্ণ বলে জেগে দেখ রাতি। অপরাধ কৃষ্ণ জেগে দেখ না। আমি এই জায়গার কথা বলিনি মা, এই জায়গা যার এখানে জায়গা নেই তার এই জায়গার কোনো মূল্য নেই বাবা। বিশাল বাড়ি তোমার থাকতে পারে, কিন্তু মনে যদি তোমার বাবা মার জন্য একটু জায়গা না থাকে, ওই বাড়িতে কি তাদের জায়গা হয় গো? আবার যাদের মনে জায়গা আছে মা, তারা ভিক্ষা করেও হরিবাসর চালিয়ে যাচ্ছে। অনেক অগণিত ভক্তের পোষা সেবা কোথায় থেকে আসছে, কিভাবে যে হচ্ছে। রাধে রাধে, যা যা। রাধে, কি বলছিস তুই? রাধারানী বলল, সখী রে, আমি কেন গেলাম যমুনার জলে? ওরে নন্দে নদু দুলানো চা, আর সে পাতিয়া প্রেমের ললিতা
বললে, হ্যাঁ রে রাধে, তোর বধূ যদি রূপের ফাঁক পেতে দাঁড়ালো, তা তোর মন হরিণী নয়ন পাখি যে গেল। এ জগতে ফাঁক পাতলেই পাখি যায়, ধরা দেয় দেয় না, তাকে চার দিতে হবে। চারের লোভে পাখি যায়, মন হরিণী যায়, হরিণ যায়, হরিণ গিয়ে চারের আহার করতে গিয়ে ধরা পড়ে যায়। তা তোর বধূ যদি রূপের ফাঁক পাতল, চার কি যে তোর মন হরিণী নয়ন পাখি গিয়ে ধরা পড়ে গেল। বললো, তাও শুনবি ললিতা? এই জগৎ ভোলানো আমার বধুর মধুর হাসি, সামান্য যে আমার নয়, তার হাসি দেখার জন্য বাবা মা দিবারাত্র কত পরিশ্রম, কত জাগরণ করে চলে যাচ্ছে। কেন? একটু মুখে হাসি দেখার জন্য। আর যে গোবিন্দের হাসি দেখলে যাদের দূরে যাবে জন্মার্জিত পাপ রাশি, সেই বধুর হাসি যে একবার দেখেছে, রাধে রাধে দিয়া হাস্য সুদাচারে অঙ্গ ছটা আঠাটা, দিয়া হাস্য সুদাচারে অঙ্গ ছটায় আঠাটা, দিয়া হাস্য সুদাচার, দিয়া হাস্য সুদাচারে অঙ্গ ছটায় আঠাটা। আঁকি বাকি তাহাতে পড়িল রে, আঁকি পাখি তাহাতে পড়িল, আঁকি পাখি তাহাতে পড়িল রে। মনোমিগি হেন কালে পড়িল রূপের জালে, মেঘে হেন কালে রঙিল সে রূপের জাল, মনোমিগি হেন কালে পড়িল সে রূপের আরে জালে। মেঘে হেন কালে পড়িল সে রূপের জাল। শূন্য দেহ পিঞ্জর রহিল রে, শূন্য দেহ পিঞ্জরে রহিল রে, শূন্য দেহ পিঞ্জরে রহিল রে। গেল নয়ন গেল, মন হরিণী গেল, এক এক করে সব চলে যাচ্ছে। গিয়ে ওই রূপের জালে হাসি মাখা বদন দেখে সব এক এক করে ভুলে যাচ্ছে, আর তারা ফিরে আসছে না। তাই না মা? দেখবেন অনেক সময় আমাদের জীবনে হয়, মেয়েটা কলেজ থেকে বাড়িতে এসেছে, ছাদের উপরে দাঁড়িয়ে মা ডাকছে, সুনন্দা সুনন্দা সুনন্দা। এই কি হয়েছে জানতে হবে। দেহটা ঘরে এসেছে, কিন্তু মনটা কোথাও রেখে এসেছে। হরে কৃষ্ণ বাবা, হরি বল। রাধারানী বলছে, আমার মন হরিণী নয়ন পাখি সব এক এক করে গিয়ে গোবিন্দের রূপের জালে হাসি মাখা বদন দেখে সবাই জড়িয়ে যাচ্ছে, আর কেউ ফিরে আসছে না আমার কাছে। কিন্তু নারী জাতি শ্রেষ্ঠ ধন, তখনও আমি দিই নাই বিসর্জন, সেইটুকু ধন ধরে আমি দাঁড়িয়ে আছি। এইবার মা আপনারা বলুন, জেনে যাই আমি, রাগ করো না কেউ মা। নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? কোন মা বলতে পারে? নারী জাতি শ্রেষ্ঠ ধন না মা, স্বামী নয়, সব আসামি। কাজ যে কখন সাজা দেবে কে জানে, তাই না? নারী জাতির শ্রেষ্ঠ ধন কি? নারী জাতির শ্রেষ্ঠ ধন হলো লজ্জা। যে মায়ের লজ্জা নেই, সে মায়ের কোনো মূল্য নেই। একটা কুমারী মা তার স্বামী কই, কিন্তু তার নারী জাতির শ্রেষ্ঠ ধন লজ্জা। যদি লজ্জা কেউ হরণ করলো, তার বাচ্চা থেকে মরণ হলো। তাই লক্ষ্য করো। রাধারানী বললেন, আমার নয়ন পাখি গেছে, মন হরিণী গেছে,
এক এক করে সব যাচ্ছে, কিন্তু নারী জাতির শ্রেষ্ঠ ধন তখন আমি দিই না বিসর্জন, সেটাকেই ধরে দাঁড়িয়ে আছে। ওরে লজ্জা ছিল